বেসিক্যালি আমরা একটা কথা জানি যে ফ্রিজে রাখা খাবার সবসময় গরম করেই খাওয়া উচিত, একদমই তাই। কিন্তু গরম করারও একটা প্রসেস থাকে। তো একটা হেলদি প্রসেসই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো, সেটা হচ্ছে ঘি জাতীয় মানে যে রাইস রেসিপিগুলো হয় বা রাইসের যে খাবারগুলো হয়, ধরো বিরিয়ানি, পোলাও বা ফ্রাইড রাইস, সেগুলোকে আমরা কি করে রিহিট করব। তো বেসিক্যালি আমার এখানে একটা বিরিয়ানির প্যাকেট ছিল, সেটাকে আমি রিহিট করে ভালো করে গরম করে খাবো, সেটাই মানে কী করে গরমটা করব সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো তোমাদের বাড়িতে যদি এরকম খাবার বেঁচে যায় তো সেটা ট্রিক্সটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো। তো আমি বিরিয়ানিটা বার করে একটা কন্টেনারে প্রথমে ঢেলে নেব। আর অবভিয়াসলি এবার আসল জায়গায় আসি। প্রথমে গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দেবো, এটা স্টিমারের কাজ করবে আসলে। আর এবার দিয়েছি ওই বিরিয়ানিটা তার উপরে, এটা ভাপে হবে আর কি। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে এই ভাপানো অবধি। এবার 10 থেকে 15 মিনিট বাদে এটা খুলবে, দেবে অটোমেটিক ওই বিরিয়ানি বলো বা ফ্রাইড রাইসের গন্ধটা কিন্তু বেরোতেই শুরু করবে। বেসিক্যালি কী হচ্ছে, ওর ভেতর যে তেল বা মানে একটা ফ্রিজি যে ভাবটা থাকে সেটাকে একেবারে মানে কাটিয়ে দেবে এবং তার সাথে সাথে খাবারটাকেও বেশ গরম করবে, ফ্রেশ করবে। এটাই হচ্ছে এই স্টিমার টাইপের প্রসেসটার কাজ। আর খাবারটা বেশ হেলদিও থাকবে। অনেকে কী করে তেলে ভেজে নেয়, কিন্তু আমি বলবো তেলে না ভেজে এইভাবে করে দেখো, দেখবে তোমাদের খেতেও ভাল লাগবে আর কোনো রকম বেশি রিচ হবে না ব্যাপারটা। তো এই প্রসেসটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।